কোরবানির পশুর হাটের সর্বশেষ খবরাখবর জানবো রাজধানীর ধোলাইখাল থেকে। এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, একেবারে শেষের দিনে অনেকে গরু কিনতে চান, খানিকটা যদি কম দামে পাওয়া যায় তাদের জন্য কি সুখবর আছে? এবার এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, একেবারে সুখবর বলা যাবে না, আবার যে দুঃসংবাদ সেটিও বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমরা রাজধানীর হাটগুলোতে ঈদের আগে অনেক বছরই এমন হয়েছে যে হাটে একেবারেই গরুর সংখ্যা কমে গেছে, বা গরু ছিল না, একটি গরু নিয়ে 5-7 জনের যে টানাটানি, সেই পরিস্থিতিটা কিন্তু আসলে এবার তৈরি হয়নি। আমরা এখন পর্যন্ত তেজগাঁও পলিটেকনিক হাট, কমলাপুর হাট, ধোলাইখাল হাট সহ বেশ কয়েকটি হাটই কিন্তু আসলে আমরা ঘুরেছি। প্রত্যেকটি হাটেই কিন্তু আমরা কোরবানির পশুর যে সরবরাহ সেটি কিন্তু আসলে এখনো আমরা দেখতে পাচ্ছি। শুধু যে বড় কোরবানির পশু রয়েছে তা কিন্তু নয়, ছোট মাঝারি সব সাইজের কোরবানির পশুই রয়েছে। সকাল থেকে ক্রেতারাও আসছেন, যাদের রাখার কোনো জায়গা নেই, যাদের বাড়িতে রাখার জায়গা নেই, তারা কিন্তু আসলে একদম শেষ দিনে এসে তাদের যে কোরবানির পশুটি সেই কোরবানির পশুটি আসলে কিনছেন। এবং আমরা ক্রেতাদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, ক্রেতারা যেটি আসলে বলছিলেন যে তারা তাদের দাম নিয়ে কোনো ধরনের কোনো অসন্তুষ্টের কথা কিন্তু আসলে বলেনি। গতকালকে সবচেয়ে বেশি কোরবানির পশু কিন্তু আসলে বিক্রি হয়েছে বিকেল থেকে রাত পর্যন্ত, এবং রাতে গিয়ে কিন্তু আসলে কোরবানির পশুর এক ধরনের একটা সংকটের মতো তৈরি হয়েছিল। রাতে এবং আজকে সকালেও কিন্তু আসলে বেশ কোরবানির পশু এই হাটগুলোতে প্রবেশ করেছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। আমরা ধোলাইখাল হাটে আছি, ধোলাইখাল হাটেও আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ট্রাকে করে এখনো কোরবানির পশু এই হাটটিতে আসছে, এবং ক্রেতারা তারা তাদের পছন্দসই যে কোরবানির পশুটি সাধ্যের মধ্যে সেটি আসলে তারা কিনছেন। আমরা বিক্রেতাদের সঙ্গে যখন কথা বলছিলাম, বিক্রেতারা তারা তাদের যে হতাশার কথা সেটি আসলে আমাদেরকে বলছিলেন। কারণ হচ্ছে তারা বলছিলেন যে তারা যে ধরনের দাম পাওয়ার আশা আসলে করেছিলেন সেই ধরনের দাম তারা পাননি, অর্থাৎ ন্যায্য মূল্য না পাওয়ার এক ধরনের অভিযোগ, সেই অভিযোগটি ক্রেতাদের মধ্যে আছে। কেউ কেউ বলছিলেন যে তাদের লাখ টাকা, কারোর 50,000 টাকা, এমন টাকা আসলে তাদের লোকসান গুনতে হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এখনো কোরবানির পশু কিন্তু আসলে হাটগুলোতে আছে, এবং ক্রেতারা যারা আসছেন তারা তাদের পছন্দসই কোরবানির পশুটি কিন্তু আসলে কিনতে পারছেন। আদিল, আপনাকে অনেক ধন্যবাদ। আদিল জানাচ্ছেন কোরবানির পশুর হাটে সর্বশেষ খবরাখবর।